হ্যালো গাইস হাই। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা সবাই মানে সবাই বলতে তিনজনা সেজেগুজে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে। আর কোথায় যাচ্ছি আশা করছি তোমরা গেস করতে পেরেছো, থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। আমরা এখন চললাম বিয়ে বাড়ি। তো চলো রেডি হয়ে নিয়েছি, আর এখন তোমার মায়েদের স্কুলের একজন আন্টি আসবেন, তো উনি আসবেন, তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো বিয়ে বাড়ি উপলক্ষে। তো চলো বিয়ে বাড়ি গিয়ে দেখা হবে। তো এদিকে দেখো ভাই জুতো পরছে, আর এদিকে মা ঘরগুলোতে তালা লাগিয়ে দিচ্ছে, কারণ এরপরে তো বেরোতে হবে। আর আমাদের বেরোতে তোমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, মানে প্রায় তোমার 8টা এরকম হয়ে গেছিলো। আর তারপরে আমি এখন অন্ধকারে দাঁড়িয়ে আছি, কারণ ভাই আর মা দুজনে গেছে আন্টিকে ডাকতে। আর তার কিছুক্ষণ পরই ভাই আর মা আবার আমাকে ডেকে নিয়ে গেল, কারণ আন্টি টোটো করেছিল, তো ওই টোটো করেই আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেলাম। আর ডেকোরেশনটা তো দারুণ করেছিল, এত ভিড় ছিল যে আমার ভিডিও করতে খুবই অর্ডার লাগছিল, তাই ভিডিও খুব একটা করিনি। প্রথমেই বিয়ে বাড়ি পৌঁছে ব্রাইডের সঙ্গে দেখা করে নিয়েছি, গিফট দিয়ে দিয়েছি, কিন্তু সেগুলো কোনো ভিডিও করিনি। খুবই মানে অকওয়ার্ড লাগছিলো ভিডিও করতে, এতটাই ভিড় ছিল কি বলবো তোমাদের। আর এখন দেখো আমরা সবাই চিকেন পকোড়া নিয়ে নিচ্ছি, তো মায়ের খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি আর মা ভিডিও করে দিচ্ছে। তো চলো চিকেন পকোড়াটা খাই, তারপরে যা কিছু খাবো মজা করবো সবই তোমরা দেখতে হবে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। এই বিয়ে বাড়িটা কিন্তু খুবই ইউনিক ছিল, এখানে তোমার জলে স্টল করা হয়েছিল, যেটা কোনো জায়গায় আমি কিন্তু দেখিনি এখন অবধি। এই বিয়ে বাড়িতে গিয়ে আমি দেখতে পাই যে এখানে একটা জলের স্টল করেছিল, তোমাদের আমি দেখাবো একটু পর, দেখতে পাবে। আর গাইস ভাই তো গেই জল খাওয়া স্টার্ট করে দিয়েছে একদম শুরু থেকেই। আর তারপরে এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে। ফুচকা না খেলে হয় বলো, ফুচকা স্টল হলো ফুচকা আমি খাবোই। আর যদিও কফি স্টল হয়েছিল, কিন্তু কফি তো আমি খুব একটা খাই না, সেই জন্য ফুচকাটাই খেয়েছি। মা ফুচকা খাইনি, আর তাই মাকে বললাম আমাদের ভিডিওটা একটু ভালো করে দাও। আর আমি যে চিকনকারি কুর্তিটা পরেছি, তোমরা কিন্তু চাইলে এটা আমার কাছ থেকে কিনতে পারবে, এটার দাম মাত্র 350। তোমরা চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের গ্রুপে অ্যাড করে দেবো, ওখানে তোমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কুর্তি, চুড়িদার, জুয়েলারি এসব পেয়ে যাবে। আর অল ওভার ইন্ডিয়া শিপিং তো অ্যাভেলেবেল আছে। তো ঝটপট করে ফুচকা খেয়েই এখন চলে এসেছি বিয়েবাড়ি মেন কোর্স খাওয়ার জন্য। ভাই ভাই একটা মশা যা কামড়ে দিল না। এই তো চলো এবারে মেন কোর্সে কী কী খেলাম সেগুলো শেয়ার করার পালা। তো প্রথমেই তো প্লেট দিয়ে দিয়েছিলো, তার সঙ্গে মেনু কার্ড ছিল, একটা টিস্যু, আর তারপরে দিয়ে দিল স্যালাড, তারপরে দিয়ে দিয়েছিল জল, আর দিয়েছিল একটা গ্রিন চাটনি, আর তার সঙ্গে ছিল চিকেন কাঠি কাবাব, আর তারপরে ছিল মশলা কুলচা, তার সঙ্গে চিকেন কিমা চানা। এটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমার এটা খেতে দারুণ লেগেছে। আর তারপরে তোমার ছিল ফ্রায়েড রাইস, আর তার সঙ্গে আমি নিয়েছিলাম চিলি ফিশ। ফ্রায়েড রাইসটা তো খেতে দারুণ হয়েছিল, আর চিলি ফিশটাও কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল। আর গাইস তারপর এলো আজকের মেনু শো স্টপার মাটন কারি। তো মাটন কারিটা তো খেতে দারুণ হয়েছিল, কিন্তু মাটনটা খুব একটা ভালো সিদ্ধ হয়নি, তো তার জন্য আমি খুব একটা ভালো করে খেতে পাইনি। তো পোলাও আর মাটনটা খেতে দারুণ লাগছিল। আর তারপরে দিয়ে দিল 2 রকমের মিষ্টি, চাটনি, পাঁপড় আর আইসক্রিম। আর শেষ পাতে ছিল মুখশুদ্ধির জন্য বেনারসি পান। আর একটা জিনিস যেটা আমরা এখানে নতুন দেখলাম, সেটা হলো গায়িকা এনে গান করানো। বিয়েতেও যে গায়িকা এনে গান করানো হয়, সেটা কিন্তু এই বিয়ে বাড়িতে আমি ফার্স্ট দেখলাম। সো গাইস বিয়ে বাড়ি থেকে ঘুরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এখন ড্রেস ফ্রেস সব চেঞ্জও করে নিয়েছি। কেমন খেলাম আর বিয়ে বাড়ি ভোজ? ভালো। মটন কত খেয়েছো? 5 পিস। 5 পিস। সো গাইস ভিডিওটা এন্ড আমি এতদিনে করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখনও 2টো বিয়ে বাড়ির ব্লগ দেওয়া বাকি আছে, তো একটু ওয়েট করো, আস্তে আস্তে ব্লগগুলো পাবে। তো চলো আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে, আপাতত টাটা।